বন্ধু সামনে তো এসেছি পরীক্ষায় হলো, এখন লেখাপড়া তো বেশি পারি না, তারপরে তো একটা 5টা কর লাগবো। 5 যে কর্ম কোন উপায় আছে কি? উপায় একটা আছে বন্ধু, তুই যে মধ্যপাড়ার একটা হলো তান্ত্রিক আছে, ওর কাছে গেলে না ও যা করবো তাই বলে সত্য। আচ্ছা কোনো সমস্যা নাই, আমি আজকে যেমনি বাবার নগে দেখা করবো। আচ্ছা তাহলে দেখা করিস। বন্ধু তো কইসাল বাবার নগে দেখা করবার, বিকাল তো এইলো, কালকে সকালে আবার এসেছি পরীক্ষা, যাই বাবার নগে দেখা করে হিগে। বাবা দেন আছে, বাবা ডরে এসে এত জোরে কেউ কথা কই উত্তর খাবার বিলাই দেয় না মামার কি হয়েছে? বাবা বাবা এটা শয়তান, বাবা বাবা এটা শয়তান, বাবা শয়তান এটা, বাবা শয়তান বাবা। আমরা আপনার আগে থেকে 130 টাকা দিছি, দাপ করে নিলেন, 30 টাকা ফেরত দেন দিলে। সমস্যা নাই বাবা কালকে আমার এসেছে পরীক্ষা, বাবা যাবা করে বাবা 5টা করন লাগবো, সেই দোয়াটা বাবা কইরা দেন আমারে। না বাবা জায়গা দিলি কে বাবা? এটা তো ট্রেন্ডিং গান, বর্তমানে টিকটকে ভাইরাল। আচ্ছা বাবা তুমি যাই, ভালো থাকি। ওয়ালাই কোনো গেল, আজকে তো বলছি যে এসেছি বাসায় জানতে দেবো, দেখি কি বা কি করলো। আব্বা আজকে তো আমার রেজাল্ট দিছে, আমি পাস করছি, A+ পাই নাই। কি পাস করছ? ওই 2 দিন বেলা একটা ছেড়া না গোল্ডেন A+ পাইছে, ওর মা ধরে বানি আগা তুই যে আমার পাইছো, তুই নাম্বার একটা চাকরি পাবি না, কি করবি? আব্বা তুমি কি কইলা? তোমার কথা দিয়ে একবার যুক্তি আছে, আমি ব্যবসা শুরু করবো, পানির ব্যবসা, যার নাম রাখবো A+ পাওয়া শিক্ষার্থীদের পা ধোয়া পানি। আমি নিজের একটা ব্র্যান্ড বানাই হেল দিমু। ব্যবসা করবি, ওটা কি চলবো? মানুষ ভাই কয় তাই কি চলবো তোর? যদি একবার এটা চইলা যায় মার্কেটে, তো আমরা মেলা বড় লোক হয়ে যাম গা। ইডে আমি শুরু করবো, আব্বা করে টেয়া দাও। বসে কয়টা টে আসান ব্যবসা করিস, দিয়ে চলবো না তো জানি। ঘরে একটা বানিয়ে রাখছি, তোমার পরীক্ষা তুমি খাও যাও। তো দিছি যে সুন্দর পরীক্ষা দিছি, দেখে আগে কত রং হয়েছে। যা দেখে আমার ঠিক মতো কিন্তু কইস, আমার মিছা কথা কইস না কিন্তু। কি কল গেদা ভাই লাগা হোরা দাইরা। আব্বা আমি গোল্ডেন A+ পাইছি। পালি তো ভালোই আছে, তাহলে বেকে যায় না কোন লাগবো, এলাকা সরান লাগবো, পানি সেই ভালো। এরপর থেকে শুরু হয়ে গেল A+ শিক্ষার্থীদের পা ধোয়া পানির প্রচলন সারা বিশ্বে। না আজকের কথা বলবো না, পুরো বোবার মতো হয়ে আছে, কারণ বাংলাদেশকে যে ঠায় আমরা ভারতের দখল করতে চেয়েছিলাম, কিন্তু তা হচ্ছে না, কারণ আমরা চাচ্ছি যে তাদের কাছ থেকে পানি আমদানি করতে, কারণ এরা একটা বিশেষ ধরনের প্রাণী যা খেলে মানুষের রেজাল্ট অনেক ভালো হয়। এর নাম A+ শিক্ষার্থীদের পা ধোয়া পানি। তাই ভারতেও এর তুমুল বেগে ঝড় শুরু হয়েছে এ পানির জন্য। তাই আমরা বাংলাদেশের কাছে হাত জোর করছি, দাদা আপনারা আমাদের 2 বোতল না হলেও পানি দেন দাদা। 2 বোতল পানি যাই, আমার মুতের পানি উতারে দিব না তো গো। ব্যবসা বাণিজ্য নাই, আগে তাও বিভিন্ন সাল বাংলাদেশ থেকে সিন্ডিকেট করে ভারতে আনছি, এখন তো তাও আনন্দ পাচ্ছে না, কি করবো ভাইবা পাইতাছি না। সামনে না বাংলাদেশে কি জানি একটা A+ পাও ধোয়া পানি নামছে, ওরা যদি পাই মেলা টাকা কামাবো। হ্যাঁ যদি ওই ডিলটা পাইতাম তাহলে অনেক ভালো হইতো, কারণ মেলা ডিটিয়া হইতো। আচ্ছা ওই যে 2টা কামলা ভালো করে নিয়েছি, এখন তবে বিতাছি যে বাংলাদেশ থেকে যদি 1 বছর মানে দেয় রস, তাহলে তো নগদ 1 লাখ দেয়া দেবো। কি 1 লাখ কেন গেলে তো বড় কাম করবো, কিছু বার বড় হইলে দেই গে নইলে নাই। আগে স্যার
ভাই ভাই মেলা দিন পরে ভাই একটা কাম পাইছি ভাই, দয়া করে এটা দিয়া দেন ভাই। এটা বাবার বছর এটা না করে হারাইছি, তাই কি আপনি শেয়ার মুভমেন্টটা নেবেন? আচ্ছা আচ্ছা বলার মানুষ এইসব যখন দিলাম যা। হ্যাঁ শুন, এটা হলো বাংলাদেশের বর্ডার। এনো আমাদের নতুন পানি বের হয়েছে, এবার পানু ওই পানি জানি এদিকে ওই বাংলাদেশ থেকে ওই দেশে না ধরে মেলা সিকিউরিটি আর করা করা একবারে সিকিউরিটি রাখুন একবার জানি, এক বোতল পানি ওই এক ফোঁটা পানি জানি ওই দেশে না যায়। আমি কইছি এক পুরো পানি জানি ওম করে না যায়, তো এক বোতল পানি গেল কি বাগে দেয় এরপর দিয়ে কলা সিকিউরিটি গার্ড ডাকবি আমি জানি আর এক বোতল বসে না যায়, একটা ফুটাও যায় না যায়। এ কি এত সিকিউরিটি করার পর এত কিছু করার পর তা বাংলাদেশ পুলিশের লাগি বাগে দেয়। আমার এখন থেকে প্ল্যান বি শুরু করার ডাকবি। তুই এত পানি যদি তুই ছাড়বো না। তোকে মেয়ের উদ্দেশ্য সিন্ডিকেটটা ধরা, কিন্তু আমি সিন্ডিকেটটা না, আমি ধরে আসছি একবার আসল যে কোম্পানি মালিক